মুসলমান ভাইরা আমার বন্ধুরি, আস্তাগফিরুল্লাহ বললে দেখেন আমার আল্লাহ কেমন খুশি হয়। কেউ যদি চলে যায় চলে যাইতে দিবেন, কারণ দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতন ফেলাইতে পারেন কিনা। বন্ধুরে জীবনের শেষ মাহফিল হইতে পারে, কথা বলতে আমার যদি অনেক কষ্ট হচ্ছে, এরপরও আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কথাগুলি শুনাই। আস্তাগফিরুল্লাহ বললে লাভ না লস। আমার বন্ধুগণ, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, এই যুবক বয়সে যাদের হার্টে রিং পরাইতে হয়, এই হার্টের ব্লক ছুটে যাবে, হার্টে রিং বসাইতে হবে না, হার্ট ভালো থাকবে। দুনিয়াতে যারা দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আমার বন্ধুগণ, আমার বাইরে সামনে রমজান আসতেছে, নবীজি বলেছেন ওই উম্মত ধ্বংস যেই উম্মত রমজান পাওয়ার পরও গুনাহ মাফ করাইয়া জান্নাত কামাই করতে পারল না। ওই উম্মত ধ্বংস যেই উম্মত মা বাপ পাওয়ার পরও মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। ওই উম্মত ধ্বংস যেই উম্মত আমি নবীর নাম শোনার পরও দুরূদ শরীফ পড়তে পারল না। ভাইরা আমার, অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় আপনি তার যাওয়া দেখে আপনি যাবেন না। একটু পরে দেখবেন এমএসপি স্কুল মাঠ ময়দান থেকে মনে হবে কান্নার ফুল পয়দা হইয়া গেছে। একটু গভীর মনোযোগ হয়ে যান। আস্তাগফিরুল্লাহ বললে বলেন লাভ না লস। এর বাবাজি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, একদিন প্রচন্ড শীত মৌসুমে আমার বন্ধুগণ বিকেল বেলায় তিনি যখন কাইলুলা করতেছেন, এমন ঠান্ডা হাড় কাঁপানো শীত, ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। ডাক দেন না, আবার বলেন না, আবার বলেন না। বাইরে আল্লাহ ডাকতে ভাল লাগে না, খারাপ লাগে? ডাক দিয়ে বলেন আল্লাহ, শীত দেওয়ার মালিক তুমি, গরম দেওয়ার মালিক তুমি, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, জোরে তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আমি গুনাহগার গো আল্লাহ। বলেন আমি গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে কয় আল্লাহ, আল্লাহ আপনি শীত দেওয়ার মালিক, আপনি গরম দেওয়ার মালিক, ঠান্ডার সহ্য হইতেছে না আল্লাহ। আল্লাহ আমি যদি একটু আগুন তাপাইতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হইতো। কে আগুন ধরেছে আমি একটু দেখি। শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে? মনে রাখবেন মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 আমি আপাতত তওবার কথাটা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? তওবাকারীর দাম যে কত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন আল্লাহ, কেউ আগুন ধরাইছে কিনা আমি একটু দেখব। যদি কেউ আগুন ধরিয়ে থাকে আমি ওই আগুন ধরানোওয়ালার কাছে যাব, আমি আগুনটা পাবো। ওই আগুনটা পাইলে তুই ঠান্ডা আমার কমে যাবে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হইছে যখন, তখন সন্ধ্যার আগে আগের ঘটনা। উনি নজর করে দেখতেছেন দূরবর্তী স্থানে কে জানি আগুন
জ্বালাইছি। উনি বুঝতে পারলেন এটা চুলার আগুন, এটা মোমের আগুন নয়, এটা কুপির আগুন নয়। আগুন জ্বালাইলে দূর থেকে বোঝা যায় এটা বড় আগুন, চুলার আগুন নাকি মোমের আগুন। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগী হয়ে যান বাজান। স্টেজে যারা বসেছেন তারা বারবার নামবেন না, আর যারা নেমেছেন তারা বারবার ওঠার চেষ্টা করবেন না। ধাপ ধুপ আওয়াজ ব্রেনের ক্ষতি করে। যে যেখানে আছেন ওখানে থাকবেন বাবা, একটু ধৈর্য ধরবেন। The good news comes slowly, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ও দোকানদার ভাইরা, ও গাড়িওয়ালা বাবারা, ও পর্দারা মা বোনেরা, যে যেখানে আছেন ওখান থেকে মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি নজর করে দেখতেছেন, উনি নজর করে দেখতেছেন কে যেন চুলার আগুন জ্বালাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গেলেন, চাইয়া দেখেন অন্য কোনো ব্যক্তি নয়, এই চুলা যে ব্যক্তি জ্বালাইছেন উনি রুটি বিক্রেতা, উনি রুটি বিক্রি করে খান। এই পুরান বাস স্ট্যান্ড মাঝে মাঝে দেখবেন এই সিজনে এবং শীত মৌসুমে রাস্তার এই পার ওই পার মা বোন বা ভাই সংসারের জীবিকা নির্বাহ অর্জনের জন্য চিতই পিঠা ভাজে চুলা জ্বালাইয়া, তেলের পিঠা বানায় চুলা জ্বালাইয়া। আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি দেখলেন এই লোকটা রুটিওয়ালা। কি বলা? আবার কোন কি বলা? রুটিওয়ালা। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ও মোবাইল একটু মন দিয়ে অবস্থা শোনেন বাবা না ভালো। এতগুলো মানুষের মধ্যে একটা লোক যদি আল্লাহ হয়ে যায় তাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের মাহফিল সাকসেস। কথা কোন ঠিক কিনা? দিলের কান লাগায় কথাগুলি শোনা চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন রুটিওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে আগায় যাইতেছে আগুন তাপানোর জন্য। আলেম মানুষ বিদায় বিবেক বাধা দিল, এই রুটিওয়ালার অনুমতি বিহীন যদি আমি আগুন তাপাই, ফট করে যদি আমারে কয় ওই হুজুর মুখে সুন্দর দাড়ি, চেহারায় বড় মুখ, পরনে বড় জুব্বা, দেখতে মনে হয় ধার্মিক পণ্ডিত, অনুমতি ছাড়া কেমনে আগুন তাপান? চুলা কি আপনি জ্বালাইছেন না আমি জ্বালাইছি? এরকম কথা বলতে পারে কিনা? ধরে কোন ডাক দিয়ে বলে আল্লাহ আমি অনুমতি নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুমতি নিতে যাইয়ে আবার বিবেক বাধা দিল, যদি সালাম না দেই, রুটিওয়ালা যদি মুসলমান হয়ে থাকে বলবে কেমন হুজুর হইলেন গো, কথার মধ্যে সালাম কালাম নাই। হুজুর গো তো দোষের অভাব নাই, হুজুররা জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও কথা হয় না। এটা আমার এই ভাই, উনি বয়ান শুনতেছেন, উনি যদি উইটা যায় কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি ভাইয়ের যদি পেশাবের ব্যাগ ধরে যদি আমি একটু যাইতেছি আর আমার যদি উনি যাইব দেখবে কেউ কোনো কথা বলবো না। আর আমি যদি কই ভাই আপনার একটু জিকির করতে থাকে না, আমার পেশাবের দর্শা আমি একটু মুঠাই, দেখবেন কালকা পুরো আমার দর্দি গরম হয়ে গেল। কি মনে হুজুরের হুজুর আগে মুঠতে লইতারে না, কথা কয় না মানে হুজুর দোষের রাগ করতেছে না, কষ্ট হইতেছে। আমার ভাই আমার বন্ধু তো এবার হুজুর চিন্তা করলো যদি সালাম না দিই ফট করে করতে পারে হুজুর কেমন হুজুর হয়েছেন, সালাম আলী নেন না, দেন না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন সালাম দিবেন, কিন্তু সালাম দেওয়ার আগে আলেম মানুষ হিসেবে আবার দিলে বাধা দেয়। লোকটা মুসলমান নাকি নন মুসলিম এটা তো আমি জানি না, যাই হোক আমি আমার উপরে চোখ বন্ধ করি, আল্লাহর সাথে যেহেতু আমার যোগাযোগ ভালো, আল্লাহু আকবার, আমি
আমি আমার অন্তরে চোখ দিয়ে দেখি, আল্লাহর জিগাই এই লোকটা মুসলমান নাকি মুসলিম নাকি বিধর্মী। ইমাম আহমদ ইবনে হাম্বল উপরে চোখ বন্ধ করলেন, বা তিনি চোখ খুললেন, খুলে আল্লাহকে বলতেছেন, মালিক তুমি আমারে পরিচয় দিয়ে দাও, এই রুটিওয়ালা মুসলমান নাকি বিধর্মী। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, শুনলে ইমাম আহমদ ইবনে হাম্বল, দেখতে মনে হয় সাধারণ রুটিওয়ালা, কিন্তু এই রুটিওয়ালা তুমি কি জানো সে আমার কাছ থেকে জান্নাতওয়ালা। অনেকে কইব বাংলাদেশ শ্রমিক নির্মাণ শ্রমিক ফেডারেশনের মাহফিল, এরা কি করবো ওয়াজ দিয়া? শ্রমিকদেরকে ঘৃণা করেন না? শ্রমিক না থাকলে মালিকের দাম নাই, কথা কয় না? ভাড়াটে না থাকলে বাড়িওয়ালার দাম নাই, লেবারের দাম না, লেবার না থাকলে মিস্ত্রির দাম নাই, কর্মচারী থাকবে কলকারখানার দাম বাড়বে, ক্রেতা থাকবে বিক্রেতার দাম বাড়বে, মুসল্লি থাকবে ইমামের দাম বাড়বে, মুরিদ থাকবে পীরের দাম বাড়বে। কাজে শ্রমিক ছাড়া চলা যাবে? রাগ করতেছে, বাধা রাখতেছে তো আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার নজরে রুটিওয়ালা, কিন্তু আমি আল্লাহ কয়ে দিতেছি হ্যাঁ জান্নাতওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? কালকে কইল সুবহানাল্লাহ, জোরে কোন কিওয়ালা, জোরে কোন কিওয়ালা। ভাই এর মধ্যে কে যে আল্লাহর পাগল হয়ে বসে রয়েছে এটা জানে কে? জোরে কোন কে? আল্লাহ জানে। কিন্তু আমাদের সমাজে তো এমন লোক আছে, গান্দা খাইতে খাইতে মুখ হলুদ হয়ে গেছে, শরীরে গেছে যাওয়া যায় না, পাটা ছাগলের মতন গন্ধ। এরাও বলে আল্লাহ, আল্লাহর জিকির বাদ দিয়া বাঘের নামের জিকির কর, মাধবী নাই। কথা এত আসতে কোন কে? মামলা ডরে, হকের পক্ষে কথা কইতে ডর আছে কোন? জিকির করে, তুমি আজ বলে নিরালাদে গাইলাম বাংলা জাগে গান গাঙ্গা লাগদে আইলা নাং বাবালেন দাওয়া দয়ানা ওয়া শ্রমিকরা সাদা, যার তার কাছে মুরিদ হওয়া যাবে না, যার কাছে বায়াত হলে আল্লাহ বলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, ওই ধরনের হক্কানি আলেমের কাছে যাইতে হবে, ঠিক কিনা বলে? এই দেশের কি কুদি দিত বেডি মমতা, সংসদে পর্যন্ত ভিক্ষা করত, মাননীয় স্পিকার না কইতাম না, থাক। আমি অন্যের কাছে 150 টাকা পাই, আমি অন্য বেটির কাছে 150 টাকা পাই। কবে নজর কেমনে যাক যেমনি বাবার ভাই না, আরে রাইট হয়ে গেছে, সময় দিবে তোমরা, জানিয়ে দিতে হবে দেশটা মমতাজের বাপের মধু বয়ে তিনি একার না, খুব বাহাদুরি করছে। মাননীয় স্পিকার বারে বারে দরকার, শেখ হাসিনা সরকার, এখন গেল কই তোমার নানি কথা, কই গেল গো বান্ধবী, কথা কয় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতে নাই, কথা বলে না। যে যে ক্ষমতায় থাকবেন ক্ষমতার অপব্যবহার করবেন না, আল্লাহ সহ্য করবে না, ঠিক কিনা বলে? এই দিনও 150 টাকা দিয়ে গান গাইতো, আরে কথাটা কই বলে যেহেতু তেয়াটা ভাই এই কথা নেই, আমার 150 টাকা দিয়েও দিতে। ছাত্র জীবনে মিরপুর শাহ আলী মাজার আছে না, নাম শুনছেন? 1 নাম্বার গেছি না, আমার আবার জন্মস্থান ওই এলাকা। তো আমি লেখাপড়া করছি এই শাহ আলী মাজারের পাশেই আরজাবাদ মাদ্রাসা। তো বৃহস্পতিবারে আমাদেরকে মাদ্রাসার নিয়মে অর্ধেক ছুটি, মানে হাফ বেলা, বিকেল বেলা ছাত্র ভাইদেরকে নিয়ে 1 নম্বর যাইতাম কেনাকাটা করার জন্য। একদিন গেছি ভাই,
মালপত্র নিতেছি, হঠাৎ করে মাইকে আওয়াজ আইছে, বল্লভের চাঁদা ছিল, মাইকে ঘোষণ আসতেছে, সম্মানিত মিরপুরবাসী, ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, মিরপুরের মাটি ধন্য, মানিকগঞ্জ থেকে আগত মধুবাতির মেয়ে মমতাজ বেগম তা রেখে ফেলেছে। মিরপুরের মাটি ধন্য। অথবা আপনাদেরকে বলতে চাই, রজবের চাঁদে আজকে হযরত সালি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে আজকে পালা গানের পালা নিয়ে আসতেছেন ওলি আল্লাহর শান, গাইবে মমতাজ বেগম তার গান। মমতাজ বেগম, মমতাজ বেগম এরকম কয় না? তা আমার লগে যখন যে কটা আছে হেঁটে আমার কিনে দিয়ে ধাক্কা দিয়ে কয় যাবি না রে। আমি কই যাইতাম, ওই যে মমতাজ আইছে গান বইব ওলি আল্লাহর শান। আমি ছোট মানুষ তো তখন বুঝি নাই যে গেলে কোন হইব। আমি কই যে বলি তো ওই ধরো ওলি আল্লাহর শান যত গাইব। ও ভাই গেছি ভাই, যাই দিয়ে যে বেরিয়ে তার সুরেলা কণ্ঠে চিকন কণ্ঠ দিয়ে। আর ওই সময় এমন কালা আসিল, পরে না দল হইল সেখানে শেখ হাসিনা নজরে। প্রথম তো কালা আসিল, কালো রঙের চাইতে কালো। তোর দুইটা দিন নিগু বেটি ঘুমতো, এই বেটির ক্ষতি কি? আমার 10টা বছর সিঙ্গার যেতে দেয় নাই। সিঙ্গার থানায় অভিযোগ দিয়ে রাখছে যে এই মোল্লায় যেন কোনোদিন না আসে সিঙ্গার। এই যে গত কয়েক মাস আগে যাই সিঙ্গার কইছি, আমার মমতাজে কই আমি আইলাম দি এখন দিয়ে ঠেকাইতে পারে না। আল্লাহ যদি কাউরে উপরে তোলে, কেউ ষড়যন্ত্র করে তারে ঠেকায় রাখতে পারে। আমার বন্ধুগণ, ক্ষমতা কার? যেরকম কার? এই মমতাজ বেটি কি কায়দা করে সুর দিয়ে কয়ে লইল, কি বলিব বলির শান রে মুমিন মুসলমান, ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান। আমি অসুস্থ, তাই যদি গলার এই পাওয়া তাই, আর যদি শরীর পালা থাকতো তাইলে বলতে না। 30 বছর ধরে সঙ্গায় ফুক দিয়ে কথা কইতেছে, হেফাজতের মালিক কেনা। এই বেটি একটা হাতে লইয়া কায়দা করে কয়ে বলাইল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন গান গাইছিল খাজাই সেই দিন। কতটি ভাই ধোয়া মোয়া ছাইরা অস্থির। তো ওই সময় যে বেবি ট্যাক্সি আসছিল না, বেবি হ্যান্ডেল টান দিলে বটবট বটবট করতো। এই বেবিও থামায় দেখছি যে বেবির ড্রাইভাররা টেহা হোমানে ছিড়েছে যে 10 টাকা 20 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা। আমি বাইক কিনে 150 টাকা লয়ে গেছিলাম। আমি ভাবছি বলি ওই যেতেছে, আমি আর আমার কাছে টেরাম কিনে ভাই 1 নোটের বেলা 3 ওটাই দিয়ে লাইছি। ওই এই দিনে 150 টাকা ভাই রাগ করলেন। আমি রসিক মানুষ, একটু সামাজিক চিত্র তুলে নিয়ে বাস্তবমুখী কথা বলি, রাগ করেন আপনারা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই দেশটা মমতাজের একার না, এই দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, এই দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। এই দেশে যারাই থাকবে তাদেরকে ইসলাম মেনে থাকতে হবে। ইসলাম অমান্য করে যদি কেউ থাকতে যায়, থাকতে পারবে জোর করে, তবে লাস্টিং পাওয়ার বেশি হবে না। নমরুদ ফেরাউনের যে পরিণতি হয়েছিল তাদেরও সেই পরিণতি হবে, কথা বলেন ঠিক কিনা? তো এইবার ডাক দিয়ে কইতেছে, ভাই মনে আছে কিনা জানি না, কয় জান্নাতওয়ালা এই রুটিওয়ালা। হুজুরের ভিতরে একটা ঈর্ষা ঢুকছে, আরে আমি হুজুর হয়ে জান্নাত পাইছি কি পাই নাই গ্যারান্টি নাই, আরে রুটিওয়ালা হয়ে জান্নাতওয়ালা হয়ে গেল। এবার তো সালাম আলী দেওয়ানি লাগে। এবার সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেরায় আর আমার আপনার মতো নরম তুলতুল আমার কানা সেরায় কয় ওয়া আলাইকুমুস সালাম। হুজুরে কয় আমি কি রুডি এই আগুন তাবাইতে পারি, অনুমতি আছে? ছেলেটা ডাক দিয়ে কয় কোই মুশকিল নেই, আপকা মর্জি, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। তো হুজুরে চিন্তা করে দেখলো, জিগাইলে কথার উত্তর দেয় না, জিগাইলে কথার উত্তর দেয় না। এই জান্নাতওয়ালা, সুবহানাল্লাহ কোয়া। এখন হুজুরে আগুন তাপাইতেছে আর চিন্তা করে দেখতেছে যে আচ্ছা হের কোন এমন আমল আছে যে আমলের কারণে জান্নাতওয়ালা হইছে, আমি একটু তাহকিক করে তদন্ত করে দেই। তো
হুজুর দেখে কি গরম পানির লোকে যখন আটা মিশা তখন এই সেরায় পানি ঢালার সময় বিসমিল্লাহ কয়। রুটির খামির যখন বানায় না ভাই, আপনি বেলাকে কি কয়? খামির তো না, এই খামির যখন বানায়, যখন মতে আর কি মতে না সেনা মতে যখন মতন দেয়, তখন প্রথম মতনটা কয় বিসমিল্লাহ, পরে বারবার যখন আটা আর পানি একসাথে মিশায় খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও এইটা দিয়ে এই মনে জান্নাত পাইছি। সুবহানাল্লাহ কইবেন না? কি কয় একটু বলেন না ভাইয়া, আবার বলেন। আল্লাহ তোমার গোলামরা তোমার কাছে মাপ চাইতেছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন। এইবার হুজুরে রুটি এই আগুন তাপান্না বাদ দিয়ে হুজুর একটু আগায় ডাক দিয়ে, বাবা আমি তোমার একটা কথা জিগাইতাম, উত্তর দিবা। কয় হুজুর রাহেন, আগুন কমায় লই, তাপ কমায় লই, নাহলে আমার রুটি ফিরিয়ে দেন আছে না। তো হুজুর এবার ডাক দিয়ে, বাবা তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কি এইটার দ্বারা কিছু পাইছো? সেরাই রুটির এই জাত বন্ধ করে দিয়ে কয়, হুজুর এটা কইলেন কি? আমি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা 3টা জিনিস পাওয়ার আশা করছিলাম, 2টা পাইছি, 1টা পাইনি। সুবহানাল্লাহ কইতে কয়টার আশা করছিল? কয়টা পাইছে কয়টা পায় নাই? 2টা পাইছে, 1টা। ঘটনা কিন্তু বাইরে যাইতেছে, একটু সময় লাগবে কিন্তু। দিতে রাজি আছেন না ভাই? কয়টার মধ্যে কয়টা পাইছে কয়টা পায় নাই? 3টার মধ্যে 2টা পাইছে, 1টা। তো হুজুর এবার আগায় কয়, কি পাইছো, কি কি পাইছো, কি কি পাও নাই? কয় 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা আল্লাহ পাক আমার জবানকে এমন জবান বানায় দিছে, আমি যত দোয়া করি সব দোয়া আমার আল্লাহ কবুল করে। বলে 2 নম্বরটা কি? বলে হুজুর আমি যখন দেখলাম সব দোয়া কবুল হয়ে যায়, একদিন আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, আল্লাহ হাদিসে পেয়েছি, কিতাবে দেখেছি, কোন মুমিন যদি ঈমানের সহিত স্বপ্নের মাধ্যমে নবী মুহাম্মদকে দেখতে পারে গো, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হুজুর 1 নাম্বার আমার দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর এই দোয়া করার পরে পরের দিন রাত্র থেকে পরের রাত্র থেকেই নবীজিকে আমি স্বপ্নে দেখতে পাই। সুবহানাল্লাহ কয়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বাবা এই 2টা পাওয়ার পরে আর কি পাওয়ার আফসোস তোমার অন্তরে? বলে হুজুর একদিন আমি আমার নবীর স্বপ্নের মধ্যে পাইছি, নবীরে কইলাম, নবীজি আপনারে খালি দেখি, একটু বুকের লগে বুকটা মিলাইতে চাই, হাতের লগে হাতটা ধরতে চাই। এই যে পাগলকে দেখতেছেন শরীয়তপুরীকে, এই শরীয়তপুরীও ছোটবেলায় বিমান দেখলে বাড়ি থেকে দৌড় মারতাম। এই বিমানে কারা উঠে মনে মনে বলতাম, মানুষকে জিজ্ঞাসা করতাম। আমার ভাইরা যেদিন থেকে হাদিসে পাকের মধ্যে দেখেছি, মদিনায় যদি কারো মরণ হইয়া যায় ঈমান নিয়া, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বক্তারা সারা বছর ওয়াজ করে রমজান মাসে রেস্ট নেয়, কিন্তু আমি আমার মায়ের দোয়ার বরকতে প্রতিটা বছর কয়েক বছর যাবত, প্রায় 8 থেকে 9 বছর চলতেছে, প্রতি রমজান মাস আমি মদিনায় থাকি। ডাক্তার বলে দিয়েছে হুজুর কমপক্ষে 1 মাস রেস্টের আপনার প্রয়োজন। আজকেও আমার বিবি বলছি এবার কি না গেলে হয় না? আমি বলছি না 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 না, যতই মহব্বত করো না, আল্লাহ যেদিন মরণ দিব, ছেলে মেয়ে বউ মা বাপ মিলে কেউ রাখতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ দেখেন তো দিলটা নরম হয়নি।
কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, চোখের পানি পড়লে মনে করবেন আল্লাহ কবুল করে ফেলাইছে। সবাই কাঁদতে পারে না, সবার হাকিকতান চোখের পানি আসবে না। তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। লাখটার মধ্যে আল্লাহ আমাদের গ্রামে আসতেছে। আমার বন্ধুরে কি জানি আল্লাহর ওলি হয়ে বসে আছি, মায়া লাগা একটা ডাকতেন না, বলেন না প্লিজ। কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করে দিবে। কাজে উচ্চর মনের মুজাহিদরা, ও উজানির পাগলেরা, ও আল্লাহর ওলির শাগরেদেরা, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়ার খাদেমেরা, প্লিজ এই রাত্রকে আমানত মনে করো, এই রাত্রকে নিয়ামত মনে করো। কান্না না আসলো কান্নার ভান ধইরা আমার মাবুদকে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আর মায়া করে আপন আপন গুনার কথা স্মরণ করে স্বীকার করে বলেন না আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার আল্লাহ। বলেন না, বলেন না, জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমরা গুনাহগার কই আল্লাহ, আমরা গুনাহগার, আমি গুনাহগার কই আল্লাহ। এই যুবক, নিজের গুনার খবর তো নিজের কাছে আছে, বলো না আমি গুনাহগার কই আল্লাহ, গুনাহগার, আমি গুনাহগার কই আল্লাহ। বলো না, মায়া করে বলো না আমি গুনাহগার কই আল্লাহ, গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমি গুনাহগার কই আল্লাহ, আমি গুনাহগার কই আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তারপরে কি হইল বলো, কোনটা তুমি পাও নাই? যুবক কান্দার বলে হুজুর আগে আপনার নাম বলেন, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার নাম তোমার জানা দরকার নাই, আমি তোমারে যা জিজ্ঞেস করছি আগে তুমি বলো, এরপরে কি হলো? রুকিওয়ালা কান্দার ডাক দিয়ে বলে, আমি আমার নবীর ডাক দিয়ে বললাম, নবী আপনার হাতটা আমি একটু ধরতে পারিনি। নবী দিয়ে হাত বাড়ায় দিল, আমি নবীর হাতটা ধরলাম, হাতটা ধইরা নাকের কাছে নিলাম। আমার হাত দেখতেছি মেশক আম্বরের গ্রাম, জান্নাতের গ্রাম আসতেছি। আমি আবার নবীর হাত ধরলাম। ও বাজান, খুব খেয়াল করে শোনা চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তারপরে কি হয়েছে? বলে, আমি নবীদের হাত ধরার পর নবীজিরে ডাক দিয়ে বললাম, নবী গো, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আমি রুটিওয়ালা গরিব মানুষ, আমি এইভাবে আপনার হাত ধরে জান্নাতে যাইতে পারবো নি? নবী তখন আমার হাতের সাথে হাত লাগায় বলল, যুবক পারবা, তবে শর্ত হলো এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আমার ওয়ারিস হক্কানি আলেমের হাতের সাথে হাত লাগায়া চলবা। ও আগুন তাপাইনা হুজুর, আমি আমার নবীরে বললাম, নবীজি গো, একজন হক্কানি আলেমের নাম বলেন না, যারা হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবীজি বললেন, তিনি এই দেশেই থাকেন, তার নাম হলো আমার রুহানি সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে উঠলেন, চমকে উঠে ডাক দিয়ে বলতেছেন, তখন কি হয়েছে? বলে, ওই রাত্র থেকে এই পর্যন্ত আল্লাহর কাছে কত কান্দি।
ইমাম আহমদ ইবনে হাম্বলরে আমি সাক্ষাৎ চাই, কিন্তু হুজুর এতদিন চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা পাইলাম না। এজন্য তিনটার মধ্যে দুইটা পাইছি, একটা পাই নাই। আপনারা বলেন আগুন তাপাইতেছেন কে? কথা কয় না রে? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে দেখলেন, আমার নাম নবীজি যুবকটার স্বপ্নের মাধ্যমে বলেছে, ও আল্লাহ তুমি তো ভালোবাসো। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে দেখলেন, আমি যদি বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক বলতে পারে হুজুর রুটি খাওয়ার ধান্দায় মনে হয় নিজের নাম নিজেই কইতেছে। কথা কয় না? জোরে কথা কোন ঠিক না বেঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল চিনতে গেলে নবীজি কি তার নমুনা তোমারে বলে নেই? বলে হুজুর আমি আমার নবীকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ। কোন হুজুর যদি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে কেমনে পরীক্ষা করবো, কেমনে বুঝবো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল? নবী বললেন যুবক, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল হবে, আমি নবী বলে দিলাম একমাত্রই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি নবীর গোপন প্রশ্নের উত্তর আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলই জানেন কিয়ামতের ময়দানে আমার পরিবারের কয়জন নারী আর দুনিয়ার কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমার গোপন প্রশ্নের উত্তর আছে। বাবাজি বাসায় বলেছি ছোট্ট একটা বয়ান করে আমি চলে যাব, কিন্তু এই মাত্র সেই মাঠ যেই মাঠে 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বয়ান করে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, চাইছিলাম ছোট্ট একটা বয়ান করে বিদায় দিয়ে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা এই পাগলের এই বান্দা কণ্ঠ দিয়া, এই অসুস্থ বান্দাটার জবান দিয়া আপনাদের জন্য যেই ঔষধের দরকার এই ঔষধ মোতাবেক আল্লাহ বয়ান বাইর করে দিতেছে। বলেন তো কবুল করার মালিক কে? ডাক দিয়ে বলে হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল যে বলবে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, নবীজি বলেছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনার রাস্তা 3টা। নাম্বার 1, তার কাছে আমি নবীর গোপন প্রশ্নের উত্তর আছে। নাম্বার 2, তার হাতের সাথে হাত লাগাইয়া, তোমার হাতটা যদি নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রাণ পাইছো ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে সেই গ্রাণই পাইবা। এই কথা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা পিছনে নিছে। যদি যুবক আন্দা গুন্দা হাতটা থাবা দিয়ে ধরে, আর দেখেন আমার অবস্থা কি, জ্বরে বকমরে ফকিরের কেরামতি বাড়ে। কথা বল ঠিক না বেঠিক? ডাক দিয়ে বলে যুবক আর কি নমুনা? যুবক ডাক দিয়ে বলে নবীজি বলেছে ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবেন, যুবক তুমি যে আমল করে আমি নবীরে পাইছো, ইমাম আহমদ ইবনে হাম্বল সে আমল করবে। একটু ধরে কোন, আবার ধরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় যুবক তোমার আমল তো আমি দেখলাম, তুমি বারবার ইস্তেগফার করো। কয় না হুজুর না, আমার আরেকটা গোপন আমল আছে। ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ভাইরা, প্লিজ দিলটা নরম করো, এক ফোঁটা চোখের পানি দেখো বলাইতে পারো কিনা। যুবক কান্দার কয় হুজুর আপনার নাম আমি জানি না, তবে আপনি যেহেতু আমার আর একটা গোপন আমলের খবর জানতে চাইছেন, এইটা যদি জানতে চান আপনার আমার বাড়িতে যাইতে হইব। আপনি আমার বাড়িতে গেলেই বুঝতে পারবেন আমার আর একটা গোপন আমল কি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক তাইলে চলো তোমার বাড়িতে যাই। যুবক বলে হুজুর এই রুটি না বেচলে আমার মারে খাইতে দিতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক
আজকের দিনে রুটি বিক্রি করে যত লাভ করার কথা ছিল, আমি ইমাম আহমদ ইবনে আমি পথিক তোমাকে এই টাকা দিয়ে দেব। নাম বলে নাই, নাম বলে নাই, তাও আমার একটু দেখাও তোমার গোপন আমল কি, খুব খেয়াল করে। যুবকের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল গেছেন, যাইয়া নজর করে দেখে একটা দোলনা, দোলনার মধ্যে বিড়ালের বাচ্চার চাইতো ছোট আকারে কে জানি 2 হাত মুখে নিয়া বারবার কান্দার বলে, আল্লাহ আমার রুটিওয়ালা পোলারে জান্নাতওয়ালা বানাইও, আমার রুটিওয়ালা পোলারে তুমি জান্নাতওয়ালা বানাইও। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই বৃদ্ধা নারীকে, এই যুবক কান্দার ডাক দিবে, হুজুর আমার বাবা নাই, এই মহিলাটা আমার গর্ভধারিণী মা। বলে তোমার এই মা এই বয়সে খায় কি? বলে হুজুর আমি আটা রুটি গোলাইয়া পাতলা করে, কখনো আমি আমার মাকে দুধ খাওয়াই, কখনো আমার মাকে আমি নিজে রুটি পানিতে ভিজাই ভিজা খাওয়াই। বলে তুমি তোমার মা যে বাথরুম করে পেশাব পায়খানা করে এগুলো ধুই কি? বলে হুজুর ওই যে দেখেন ঝুড়ি, ওই ঝুড়িতে আমার মার নোংরা কাপড়গুলো আছে, আমি প্রতিদিন কর্ম করি, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসি, বাড়িতে এসে আমার মায়ের সেবা যত্ন করি, আমার মায়ের কাপড় আমি ধুইয়া দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাথায় কামড় দেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই যুবক তো দেখতেছি নবীর সাথে মিল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মিল। বলেন তো আমার বন্ধুরা, মাধবদীর ভাইরা, নরসিংদীর বাবারা, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? মায়ের দোয়া করলো কবুল হয়, মায়ের বদুয়া করলো লাইগা যায়। প্লিজ বাজার আমি জানি না এই ময়দানে কার মা দুনিয়ায় নাই, এই ময়দানে কার বাবা নাই। আদৌ যখন আমার বন্ধুগণ তুমি কোন মায়ের পুরি কইয়া গালি দাও, আদৌ যখন বাড়ি থেকে বের হবো, মায় আমার ডাক দিব, বাবা তোর সাথীদের মনে করি আজকে পর্যন্ত শেষ, বাবা তোর শরীরটা ভালো না, ও বাবা কমিটিকে বলস না যে আমার শরীর ভালো না। আমি বললাম না গো মা, না চাই আমার হাজিরা দিতেই হবে। মায় ডাক দিয়ে কয়ে, যা তাইলে আমি তোর অপেক্ষায় রইব। বাজানো গভীর রজনী হয়ে যাবে, প্রাণের বিবি যায় দেখবো ঘুমাইতেছি, ছেলে মেয়ে সবাই ঘুমাইতেছে, বাড়ির কেয়ারটেকারও ঘুমাইতেছে, কিন্তু রাস্তা থেকে নজর করে দেখতে পাই আমার ওই জনম দুঃখিনী মা জানালার কাছে চেয়ারটা নিয়ে বসে আছে, কখন আমার পুতে আই। মাঝে মধ্যে আল্লাহর কাছে কান্দের বলি, আল্লাহ এই মা যেদিন মারা যাবে, ওই দিনের পর থেকে আমার জন্য কেউ আর জানালার কাছে বসে থাকবে না। বাজাঙ্গে দুনিয়ায় যাদের মা বাপ নাই, তাদের মতন বড় দুঃখী বড় বাপের কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, একটু দিলটা নরম করে একটা ডাক্তার না আল্লাহ বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার মায়া লাগায় বলেন না আল্লাহ, এবার মায়া লাগায় বলেন না মা। তার অন্তরে মায়ের ভালোবাসা আছে, আল্লাহকে ভয় করে মা শব্দটা বলেন না মা। প্লিজ বাজান, কেউ কোনো নড়াচড়া নাই, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, মায়ের দোয়াও কবুল হয়। মায়ের মনে আঘাত দিল কিন্তু আল্লাহ নারাজ হইয়া যায়। ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ভাইরা, কারা গো মায়ের খবর নেও না?
কারো গো মারে বুড়ি কয়ে গালি দাও, কারো গো বাবারে বুড়ে কয়ে গালি দাও। মনে রাখো মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার বদদোয়া কিন্তু তেমন লাইগা যায়। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল 19 তারিখে ভোলতা গাউসিয়া এলাকায় বনাইকা মাঠে। আমার বন্ধুগণ, আমি এই বয়ানটা করেছিলাম। একজন যুবক এই বয়ান শুনে দুনিয়ার জিন্দেগিতে বাস্তবে এসে পাগল হয়ে গেছে। মায়ের এসে আঘাত দিছিল, এই যুবক তার জ্ঞান হারায় ফেলাইছিল। আমার বন্ধুগণ, মাজার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। কথা কোন ঠিক কিনা? কার জানি মা কবরে, কার মা জানি হাসপাতালের বেডে। আমার বন্ধুগণ, মায়ের বদ্ধ জেলাই গেল, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। জামালপুর জেলায় আমার বয়ান ছিল, যদিও ঘটনাটা শেরপুর জেলার। বানানো তৎকালীন সময় আমার নিজের গাড়ি ছিল না। বয়ান করার জন্য মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া টিকিটের মাধ্যমে টিকিট কাটিয়া এরপরে বাসে উঠতে হইতো। এটা অনেকেই আমার বন্ধুগণ এই ঘটনা ইন্টারনেটে শুনছেন। বাসে ওঠার জন্য টিকিট কেটেছি। টিকিট চেক করতেছে টিকিট মাস্টার, সিরিয়াল ধরে ধরে টিকিট চেক করতেছে। বাজান যিনি টিকিট চেক করতেছেন, ওনার চেহারা দেখার পর মনের বলতে আমার সন্দেহ আইসা গেল। এই লোকটাকে না ড্রাইভারি করতে দেখছি, এই লোকটা আবার কবে থেকে টিকিট মাস্টার হইল। ভালো করে নজর করে দেখতে পাই, লোকটার 2 পায়ের একটা পাও নাই। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, গত বছর তো এই লোকটার পাও ভালো দেখে গেছি, এই লোকটা পঙ্গু হইল কবে? আমার সিরিয়াল যখন আসলো, লোকটার কাছে যাওয়ার পর সালাম দিয়ে বললাম, মিয়া ভাই, আপনি ড্রাইভার ছিলেন, আপনার না গত বছর পাও ভালো দেখে গেছি, কদিন ধরে এই ঘটনা ঘটছে, এই আপনার টাইম পারি অবস্থা কেন? লোকটা আমাকে চিনি আমার হাতটা ধরিয়া কান্দার কয়, হুজুর, এই পায়ের কথা জিজ্ঞাসা করতেছে, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি করার ফল মানে? বলে, হুজুর তো শুনতে চাইছেন, আমি আপনারে শোনাই, আর আপনাকে বলার দ্বারা আপনি ওয়াজে বলতে পারবেন। এই বয়ান শোনার পরে কোন যুবক যুবতী যেন তার মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে। হুজুর, মায়ের মনে কষ্ট দিলে যে আল্লাহর রাগ হইয়া যায়। হুজুর, এটার বাস্তব হলো আমার এই পা হারানো। বললাম, কেমন? বলে, হুজুর, গোটা রাত আমি অর্গমা চলিয়া গাড়ি চালাই, রাত্র জাগিয়ে যখন নাই ডিউটি করিয়া গাড়ি চালায় বাড়িতে গেছি সকালবেলা। বেলা 9টার দিকে যখন বাড়িতে যাই, বাড়িটা আমার রাস্তার সাথে লাগানো। হুজুর, বাড়িতে ঢোকার আগে কানে আওয়াজ পাই আমার বিবি আর আমার মা, 2 শাশুড়ি বউ ঝগড়া লাগাই দিছি। হুজুর, আমি রাগ হইয়া ধমক দিয়া বাড়িতে ঢুকলাম। আমার গলার আওয়াজ শুনিয়া আমার মা আর একটা কথা বাড়ায় নাই। আমার মা শর্মিন্দা হইয়া নিজের ঘরে ঢুকে গেল। হুজুর, আমার মা ঢুকিয়া গেল, কিন্তু আমার মা পৃষ্ঠদেশটা দরজার দিকে দিয়া দরজার কাছে খাটের সাথে বইল। বইয়া বইয়া আমার মা পান খাওয়ার অভ্যাস ছিল, পান বানাইতেছে। মায়ের সামনে সাইডটা বেড়ার দিকে দিয়া, ঘরের বেড়ার দিকে দিয়া মা পান বানাইতেছে। হুজুর, আমার বাবা নাই, মায় পান বানাইতেছে আর নিজে বক বক করে কাঁদতেছে আর কইতেছে, আল্লাহ, আমার স্বামীরে যখন মৌত দিছিল তখন কেন আমার মরণ দেও নাই? আজকে যদি আমিও আমার স্বামীর সাথে কবরের বাসিন্দা হয়ে যাইতাম, এই পোলার বউর গালি খাইতাম না। এই পোলার একটু কামাইয়ের মাধ্যমে খানা খাই, পোলার বউ আমারে কত ধরনের গালি দেয়। হুজুর, আমার মা এইভাবে গুনগুন করে কান্দার নিজের নিজেই বকে।
আমি ঘটনাটার মোর বুঝতে পারিয়া বউকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। হুজুর, বিবি আমার কথার উত্তর না দিয়া হুজুর সবার সামনেই বউ আমার এমন ধরে চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেল। হুজুর, আমার ছেলে আর মেয়ে, আমার বিবির মুখও খোলে না, চোখও খোলে না, দাঁতও খোলে না। আমি ভাবছি আমার বউটা মনে মারা গেছে। হুজুর, আমার ভিতরে শয়তানি ওয়াসওয়াসা ঢুকে গেল। এই অবস্থায় যদি আমার বউটা মারা যায়, আমার ছেলে মেয়ে তো মাহারা হয়ে যাবে, আর আমার মায়ও তো জেল খাটবে, আমিও তো আসামি হয়ে যাব। হুজুর, বউর প্রলোভনে পড়িয়া মনের ভিতরে শয়তান ঢোকা দিল, না জানি আমার বউর লোকে আমার মায়ের ধরনের আচরণ করে। হুজুর, আমি আমার মায়ের জিজ্ঞাসা করতে যাইয়া নিজের রাগ নিজে কন্ট্রোল না করতে পারিয়া মায়ের না জিগাইয়া মায়ের পিঠ বরাবর যাইয়া তা করে একটা লাথি মাইরা দিব। আমার মা আমার পায়ের লাথি খাইয়া হাত থেকে ছিটকে পড়ে যায়, মায়ের হাত থেকে পানের ভান্ডটা ছড়িয়া যায়। হুজুর, আমার রাগ মিটে নাই। আমার মায়ের চুলের মুঠি ধরে আমি আর উল্টা পাল্টা যখন নাড়ানাড়ি করি, ঝাঁকাঝাঁকি করি, আমার মায়ের আমি গালি দিই, থাবড়াই, আমার মা কেমন জানি বোবার মতন হইয়া যায়। তবে হুজুর, আমি বুঝতে পারছি লাত্তিটা জোরে মারছি, লাত্তিটা আমার মায়ের কুকসায় লেগে যায়। মা জননী কুকসাটার মধ্যে হাত দিয়ে কান্দে, মায়ের চেহারাটা জানি কেমন কালো হইয়া যায়। মা আমার দুইটা পাও জড়ায় ধরে কয়, আব্বু কোন পা দিয়া তুই আমার লাত্তি মারস রে ভু? ও আব্বা, তোর বাবা নাই, আমি তোরে মানুষের বাড়িতে কর্ম করে খাওয়াইছি, আমি যে চাকরির কাজ করছি, বাবা তোর স্কুলে পড়াইছি, তোরা ড্রাইভিং সেন্টারে ভর্তি করছি গো বাবা। ও বাবা, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে নিজের গহনা বিক্রি করে তোরে আমি লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করে দিছি। বাবা, তুই কি পাগল হয়ে গেছ? বাবা, তুই কেন আমার লাত্তি মারস রে বাবা? হুজুর, আমার মায়া লাগলো না। আমি আমার মায়ের যখন আর একটা লাত্তি দিলাম, আমার মায়ের জমিনে চিটে পইরা যায়, মায়ের জমিনে মাটি নাড়াচাড়া করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে নিজে নিজে কান্দার কয়, আল্লাহ, এমন পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? ও আল্লাহ, কেন আমার মরণ দিল না? আল্লাহ, নিজের পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর, আমার মায়ের আওয়াজ শুনিয়া, কান্নার চিৎকার আওয়াজ শুনিয়ে এলাকার মানুষজন জমা হইয়া যায়। হুজুর, আমার বাচ্চা মেয়েটা দৌড়ে আমার মায়ের কাছে আসে, বুয়ার দাবা দাবি দেইকা ডাক দিয়ে কই, বুয়া তুমি কাঁদো কেন? আব্বাই কি তোমারে মারছেনি? হুজুর, আমার মা কইছে গারে। আমার মা তখনও কয় না তোর বাবার আমারে লাত্তি মারছে। আমার মা নিজের কোমরে নিজে ডলে আর কয়, দাদু ভাই কিছু না, এটা আমার কবলে আসিল। দাদু ভাই, তোর আব্বার পার লাত্তি খাওয়ার আগে কেন আল্লাহ আমার মরণ দিল না? হুজুর, আমার মেয়েটা বুঝতে বলাইছি যে আমি আমার মায়ের লাত্তি মারছি। আমার মেয়েটা দাদির ওই জায়গায়, আক্রান্ত জায়গায় বারবার হাত দেয়, আর দাদির চোখের পানি মুছে দিয়া কান্দার কয়, দাদু তুমি কান্দো না। আর মেয়েটা আমার দিক তাকাইয়া কান্দে আর আমার কিল ঘুষি কুদায়, জামা কাপড় টেনে টেনে বলে, তুমি কেমন পোলা? নিজের পোলা কোনদিন নিজের মায়ের গায়ে ভাবে লাত্তি মারেনি। শিগগিরই আঙ্গো দাদুর কাছে মাপ চাও। আর কি লেগে তুমি তোমার মায়ের মারছো? দুষ্ট তোমার মায়ের না, দুষ্ট আমার মায়ের। হুজুর, আমার মেয়েটা বারবার কান্দার ডাক দিয়ে বলে, ও আব্বু, দুষ্ট তোমার মায়ের না, দুষ্ট আমার মায়ের। তোমার মায়ের আমার মা প্রায় এইরকম খোকা দিয়া বাইর থেকে বাইর করিয়া দেয়, মাঝে মধ্যে খাওন দেয় না, দাদি না খাইয়া দরজা আটকায় ঘুমায়, তোমারে বুঝতে দেয় না। দুষ্ট আমার মায়ের, দুষ্ট তোমার মান না। হুজুর, যখন আমার নিজ মেয়ে যখন এরকম আমার মায়ের পক্ষে সাক্ষী দেয়, আসমানটা বাইঙ্গা মনে আমার মাথায় পড়লো।
মারছি, হায় হায় কি করলাম। হুজুর আমার মেয়ে বারবার কয় আমার তোমার মার কাছে মাপ চাও। হুজুর আমার মা আমার আর আমার মেয়েরে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে দরজা লাগাই দেয়, আর মা গড়াগড়ি বাইরা কান্দে। হুজুর ওদিকে বিবির মাথায় পানি ঢালার পরে বিবির জ্ঞান ফিরে আসলো। বিবিও এখন জ্ঞান ফিরার পর যখন জানছে তার কারণে মায়ের লাগতে মারছি, আমার বউ এখন উল্টাইছে আমার রাগ ধারে আর ডাক দিয়ে তুমি আমার মায়ের মারতে গেছো কেন? তাকে যা হয়েছে ভুলিয়া দাও, আগামীকালকে প্রয়োজন বোধে কাজের থেকে আসার পর তুমি আর আমি মায়ের পাও ধইরা মাপসামো, মায়ের পাও ধইরা মাপসামো। মায়ের মাপ না দেওয়া পর্যন্ত পাও ছাড়বো না। সারাটা দিন আমার মা আর দরজা খুললো না। হুজুর আমার খাওয়াও হইল না, ঘুম হইল না, হুজুর আমার রেস্ট হইল না। হুজুর পরে ওই বিকেল বেলা সন্ধ্যার সময় তো আবার আমার টিপ নিয়ে ঢাকা মুখে আসতে হবে। আমার বিবি কোন মতন আমার নাস্তা করে দিয়া, আমার বন্ধুগণ আমার ভাইরা প্লিজ আপন আপন মা বাবার সাথে কে কতটুকু কি করছি না করছি নিজের ব্যাপার নিজে জানি। কিন্তু দেখি গুনাহ মাফ করাইতে পারেন কিনা। কাঁদলে আমার মাওলা মাফ করিয়ে দিবে, কাঁদলে আমার আল্লাহ খুশি হইয়া যাবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলে সন্ধ্যার আগে আগে আমার বউ আমার জামা দিল, জামা দিয়া বলে নেন ডিউটিতে যান, আমি মায়ের ম্যানেজ করবো, রাইতে আমিও মায়ের কাছে মাপ চাই আনিব। হুজুর আমি জামাটা গায়ে দিয়ে ডিউটি করার উদ্দেশ্যে বের হবো। ইন দি মিন টাইম আমার মেয়েটা আমার মায়ের দরজার কাছে যে ঢুকাইতেছে, দরজাটা খায় ডেকে ডেকে কয় ও বুয়া আপু জায়গা আপনি কিছু কইবানি। হুজুর ভাবছিলাম মায়ের দরজা খুলবো না রাই, কিন্তু হুজুর মাঝে এরে কয় মা। হুজুর আমার মা আমার বাড়ির থেকে বাইরে হওয়ার কথা শুনে মায়ের দরজা খুললো। হুজুর আমি নজর করে দেখি আমার মা ব্যথা প্রচন্ড ভাবে পাইছে। আমার মা শুয়ে বসতে পারে না, আমার মা বাঁকা হইয়াই ওই মাটিতে শুইয়াই মাথাটা উঁচু কইরা আমার মেয়েরে কয় তোর আব্বাই খাইছে নি? তোর আব্বাই খাইছে নি? তোর আব্বারে খাইয়া যাইতে গো, তোর আব্বার তো মনে ঘুম হইছে না। আমি তখন এমন হয়ে গেছি মোটা চাইতে মায়ের যায় পাও দুইটা জড়াই ধরে কেউ আমার হুজুর শয়তান আমারে দিল না মায়ের কাছে যাইতে। আমার বউ আমারে কয় যাও মার মেজাজ এখন গরম আছে, আমি রাইতে ঠিক করবো, কালকে যা মায়ের কাছে মাপ চাইও। হুজুর আমি তখন যাই গে, আমার মা তার বড় ডাক দিয়ে কয় সাবধানে গাড়ি চালা। হুজুর আমার মা এইভাবে যখন আমার বলে, হুজুর আমি ওই অবস্থা নিয়ে যখন আমি ডিউটি শুরু করিয়া দিলাম, হুজুর আল্লাহর মায়ের যে দুনিয়ার পার, হুজুর গো আমার মায়ের মারার কারণে যে আল্লাহ নারাজ হয়ে রয়েছে বুঝি নাই। হুজুর বছরের পর বছর যে রাস্তায় গাড়ি চালাইছি কোনদিন আমার দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন ওই রাত্রি সামন দিক থেকে কেমন জানি একটা কাবার ডালাই আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। দুই গাড়ির হাই স্পিড থাকার কারণে এই দুটো গাড়ির অনেক যাত্রী আহত নিহত হইল। হুজুর আমার গাড়ির গ্লাস ভাঙিয়ে অনেক যাত্রী নিচে লাফ দিয়ে পড়লো। হুজুর আমার ড্রাইভার আমার হেল্পারও যায়, আমার কন্ট্রাক্টরও যায়, সুপারভাইজারও চলিয়া যায়। হুজুর আমিও ভাগার জন্য রওনা দেব, কিন্তু
হুজুর আমি দৌড় মারতে পারি না, আমি নজর করিয়া দেখি হুজুর আল্লাহর কসম করিয়া বলি আল্লাহর মায়ের যে দুনিয়ার ভাই, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, আমি যেই পাউটা দিয়ে মায়ের লাথি মারছিলাম আমার ওই পাটা বাসের শীত ভাঙ্গা শীতের সাথে লাগা রয়েছে। হুজুর আমার পায়ের 4 ভাগের 3 ভাগের গোস্তই নাই, সাদা হাড্ডি দেখা যায়। হুজুর নিচে দিয়া রক্তের বন্যা বয়ে যায়। হুজুর আমি জ্ঞানারে বলাই, ওই সময় অনেক লোক ডাক দিবে উস্তাদ পাউটা নারায়ণ না, আপনার পাও শীত না কাটিয়া বাইর করা যাবে না। হুজুর আমার সদর হাসপাতালে ভর্তি করিয়া দেয়, তারপরে কি হয়েছে বলতে পারবো না। সদর হাসপাতালে ডাক্তার পারে নাই পাউডার রাখতে, ঢাকায় ট্রান্সফার করছে, ঢাকার ডাক্তারও পারে নাই। অনেক চেষ্টা করছে আমার পাউডার রাখার জন্য, কিন্তু ডাক্তার পারে নাই। আমার এই পাউটা 4 ভাগের 3 ভাগ কাঁপতে বাধ্য হয়েছে। হুজুর আমি পঙ্গু হয়ে গেছি। হুজুর শোনেননি, শুনতেছেন নি? হুজুর শোনেন, মা কারে কয় অপারেশন হওয়ার পরে যখন আমার হাসপাতালের বেডে ডাক্তার শোয়াই দিছে, হুজুর আমার যখন জ্ঞান ফিরে পাইছি, আমি আন্দাজ পাই কে জানি আমার বাম পাউটা টিপতেছে। হুজুর আমি চোখ খুলিয়া দেখি আমার এই কাটা পায়ের কাছে আমার বউ নাই, আমার পোলা মাইয়া নাই। যেই মায়ের লাত্তি মারিয়া দম আটকায় দিছিলাম, আমার ওই মা হাসপাতালের বেডের কাছে বয়ে বয়ে আমার পাও টিপে, আর হাসপাতালের বেডের উপরে মাথাটা লাগায় কান্দে আর কয় আল্লাহ আমার পুতে বোঝে নাই, না বুঝে আমার লাত্তি মারছে, আমি তো তোমার কাছে বিচার দেই নাই। ও আল্লাহ আমার এই পোলা যদি মরিয়া যায় আমার কে মা কইয়া ডাক দিবে? হুজুর আমার মায়ের দেখি গুনগুন করে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে। হুজুর আমি নিজের ঠিক রাখতে পারি না, নিজের বামারটা বাড়াইয়া মায়ের কাঁধে হাত দিয়া গলার মধ্যে টান দিয়া যখন কইলাম মা রে মা আমারে মাফ করে দে মা, আমি বুঝি নাই। হুজুর আমার মা আল্লাহর কসম করিয়া বলি আমার মা আমারে বুকের সাথে জড়ায় ধইরা আমার কপালে একটা সুমা দিয়ে গেল, আমার কাছে তোর মাপ চাইতে হইব না, তুই আমারে মা কইয়া ডাক দিছ। বাবা আমি সব ভুলে গেছি। বাবা কে কইছে তুই আমারে লাত্তি মারছ? বাবার আমি কোনো ব্যথা পাই নাই। ও বাবা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তোর বাঁচা রাখছি। হুজুরের নাম মা, এরপর থেকে কোনোদিন আর মার সাথে চোখ গরম করে কথা কই না। হুজুর তবে একটা কথা কই হুজুর, আগে ড্রাইভারি কইরা যত টাকা কামাই করছি এখন হালাল পন্থায় এতদিন বরকত পাই নাই। আমার মায়ের খেদমত কইরাই পঙ্গু অবস্থায় মায়ের দোয়া নিয়ে আসা যাওয়া করি, আল্লাহ অল্পের মধ্যে অনেক বরকত দিয়া দেয়। বাইরে জানি না কার মা জানি দুনিয়ায়, কার মা জানি গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কার মা জানি হাসপাতাল ক্লিনিকের বেড়ে আছে। এ বাজার খবরদার কেউ দোয়া না করে যাইও না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি এই হাতটা উঠাইয়া তোমার ওই মা বাবার জন্য দোয়া করবো। আসলে ওই মা বাবাকে সুস্থ করার নিমিত্তে আল্লাহ দয়া একটা আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ দেন না, মায়ের পাগলের হাত দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। বাইরে দুনিয়ায় মা গেলে আর মা পাওয়া যাবে না। আমি জানি না ওই মা কার দুনিয়ায় নাই। এই যুবক কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমি রুটিওয়ালা মায়ের খেদমত করনেওয়ালা। বাজারিবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে যে কান লাগায় শুনে মায়ে কয় আল্লাহ আমার এই পোলা গরিব মানুষ রুটি বেচা খায়, আল্লাহ গো তুমি তার কাছে জান্নাত ভিক্ষা দাও। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ তারে তুমি তওবাকারীর অন্তর্ভুক্ত কইরা নাও। আল্লাহ তাকওয়া নামক সম্পদ তারে তুমি দান কইরা দাও। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবক, আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক, তাইলে নবীর গোপন প্রশ্নের উত্তরটা দেন তো দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল, ভাই রাত্র হয়ে গেছে, আজকে থাক নাকি, আর 10-15 মিনিট দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কারা কারা এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে আপন মা বাবার জন্য দোয়া করে একসাথে যাবেন ইনশাল্লাহ? শেখ বাংলা সব ভালো করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাইরা আজকে যেভাবে চোখের পানি পড়েছে, আলেম ওলামা কেঁদেছেন, যুবকরা কেঁদেছেন, এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবেন না। মায়া করে একটা ডাকবেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার যুবক ডাক দিয়ে কয়, হুজুর নবীজির গোপন প্রশ্নের উত্তর আপনি বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক, নবীজির পরিবারের 3 জন মেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে, 3 জন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 আম্মা জান আয়েশা, নাম্বার 3 হযরতে ফাতেমা। যুবক ডাক দিয়ে কয়, হুজুর অন্যান্য পরিবারের কোন স্বামীর 2 স্ত্রী জান্নাতে যাবে বলেন? ডাক দিয়ে বলে, একজন নবীর স্ত্রী, একজন নবীর স্ত্রী, তিনি হলেন আয়ুব নবীর বিবি রহিমা। আর একজন কাফেরের স্ত্রী, তিনি হলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। এই 5 জন নারী হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলে কোন কারণ? বলে নাম্বার 1 আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল। এবার রুটিওয়ালা যুবক ডাক দিয়ে কয়, হুজুর আপনার কথার সাথে নবীজির উত্তর মিলে গেছে, এখন আপনার মনে কষ্ট নেবেন না, আপনার হাতটা দেন। আপনার হাতটা ধরলেই বুঝবো আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক নাও তুমি আমার হাত ধরো। এবার যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেন, হাত ধরিয়ে যুবক নাকের কাছে হাতটা নিলেন। যুবক কান্দার ডাক দিয়ে আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, নবীজি আমার ঘরে তাশরিফ আনার পরে যে গ্রাম পাইতাম, নবীর হাত ধরার পর যে গ্রাম পাইতাম, আপনার হাত ধরার পরে হাতটা নাকের কাছে নেওয়ার পর ওই গ্রামে পাই। ও হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল সন্দেহ নাই হুজুর, তারপর আমি আপনার কাছে স্বীকার করি আমি গুনাহগার, আমরাও স্বীকার করি আমি গুনাহগার। ওই আল্লাহ বলেন, যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে ভাই, মেহেরবানি করে। যারা মনে করেন বিশ্বাস করেন যে আজকে দোয়া কবুল হবে, বসে পড়েন। এখন আর বাড়িতে দিয়ে কি করবেন? শেষ ভালোটা সব ভালোটা, দোয়া না করে কেউ যাবেন না ভাইয়া। আমি গুনাহগার ওই আল্লাহ, বলেন আমি গুনাহগার ওই আল্লাহ, আমি গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফফার। আমি গুনাহগার ওই আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, একটু গভীর তো বলেন না, আমি গুনাহগার ওই আল্লাহ, বলেন আমি গুনাহগার ওই আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফফার। আমি গুনাহগার ওই আল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে ওয়াদা করতে পারবেন রমজান মাস পাইয়া হাতছাড়া করবো না, রমজানের মধ্যে আমরা গুনাহ মাফ করে নেব ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে কয়শবার ইস্তেগফার পাঠ করব? যেরকম কয়শবার? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একজন মুসলমানের কাছে প্রকৃত সম্পদ কয়টা? 2টা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। অনুরোধ করে বিনয়ের সহিত বলবো, দোয়া না করে কেউ যাবেন না। শেষ ভালো যার, সব ভালো তার। কার দোয়া কখন কবুল হবে এটা জানে কে? যারা বলেন কে জানে?
দেলোয়ার ভাই, আমাদের আব্দুল মান্নান ভাই, আনোয়ার ভাই, নাসির ভাই, মাশাআল্লাহ অনেক আগ থেকে আমাকে মহব্বত করেন। আমি আসাতে খুশি না বেজার। আমাদের উদ্বোধক সাহেব আছেন, অতিথিবৃন্দ আছেন। আমি ওয়াদা দিয়ে গেলাম যদি আমার সাথে যোগাযোগ রাখে, এই বছর তো একটু লেন্ডিং করছে, মানে ডেট নিতে গড়িমসি করছে, দেরি করে ফেলেছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ডেট থাকবে একটা ফিক্সড ডেট, কথা বলেন ঠিক কিনা? এই ডেটে মাধবদী এসপি স্কুল মাঠে মাহফিল হয়, ঠিক না ভাই? আমি যদি আবার আগামীতে আসি খুশি হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইরা মোনাজাতের আগে আমি আপনাদেরকে আবারও ওয়াদা করাইতে চাই, দৈনন্দিন জীবনে কতবার ইস্তেগফার পাঠ করব? 200 বার ইস্তেগফার পাঠ করব, সাথে আরো 200 বার আমরা পাঠ করব সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আর মা বাপ বেঁচে থাকলে মা বাবার খেদমত করব, মরে যেয়ে থাকলে তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজায় সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারাও রমজান মাসে আমাকে বলবেন না তো? ইফতার সামনে নিয়ে রোজাদাররা দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। ওই সময় আমার জন্য দোয়া করবেন তো? আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের সাথে মহব্বত যেন আল্লাহ মৃত্যু পর্যন্ত সহিভাবে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইরা আমার বন্ধুগণ, একটু জিকির করেন লা ইলাহা প্লিজ কেউ উঠবেন না ভাইয়া, দোয়াটা করে দাও ভাইয়া, এতক্ষণ বসে থাকলাম সামান্য সময়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ তা গরিব পিন্ডে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চমৎকার লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।